মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিলু খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য বিভিন্ন কাজকর্ম থেকে যাচাই বাছাই করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে সফর মাসের আজকে প্রথম জুমা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলা দরবারে প্রাণ খুলে অন্তর খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। একটা আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াত অনুযায়ী যদি মানুষ চলে তাহলে মানুষ আল্লাহওয়ালা মানুষ হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী, হে আমার প্রিয় হাবিব, মানুষদেরকে জানায় দেন যে কোনো বান্দা যদি আমাকে পাইতে চায়, কোনো বান্দা যখন আমার সাথে সম্পর্ক গড়াইতে চায়, তখন ওই বান্দা যেন আল্লাহ রাসূলকে যেন ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি মহব্বত করবে, ভালোবাসবে, তাহলে আল্লাহকে পাওয়া অতি সহজ। ধরেন এমপির কাছে যদি যান, এমপির সাথে দেখা করতে হলে তার বডিগার্ড, তার সহকারী সচিব থাকে, তার সাথে আলাপ আলোচনা করে নিতে হবে যে তার সাথে কখন দেখা করা যায়। তখন ওই সচিবই বলে দিবে যে এই কয়টা সময় অমুক সময় আসা, তখনই বলে দিবে। তাছাড়া কি যদি আমরা তার কাছে যাই, এমপির কাছে যাই, এমপির কাছে যদি যাই তাহলে কি যাওয়া পর্যন্তই শেষ, কিন্তু দেখা করা যাবে না। এই পৃথিবীতে মানুষ কেউ না কারো অনুসরণ করে চলে। এমন কিছু মানুষ আছে, দেখেন বাহিরের দেশের যে কালচার, খেলোয়াড় আছে না, খেলোয়াড়ের মাথায় যেরকম ভাবে মাথা চুল কাটে, বাংলাদেশে এরকম গোলাবান এরকম ব্যক্তি আছে না নাই, তাদের অনুসরণ করে। কিন্তু মানুষ মুসলমান যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভালোবাসা, তার সুন্নত যদি আমরা তার অনুযায়ী, আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী যদি কোনো মানুষ জীবন যাপন করে, তাহলে মানুষ মুত্তাকি, পরহেজগার, মুমিন হয়ে যাবে। তাহলে আল্লাহকে পাওয়া কি সহজ হয়ে যাবে। আর যদি রাসূলকে ভালো না বাসি, রাসূলের মহব্বত যদি অন্তরের ভিতরে না থাকে, তাহলে কি আল্লাহকে পাওয়া সম্ভব? সম্ভব না। তাই আমরা যে দুরূদে ইব্রাহিম নামাজের মধ্যে তেলাওয়াত করি না,
নামাজের মধ্যে দুরূদে ইব্রাহিম তেলাওয়াত না করলে কি নামাজ হবে? নামাজ হবে না। যে দুরূদে ইব্রাহিমের ফজিলত, দুরূদে ইব্রাহিমের যে মর্তবা, অনেক মর্তবা আছে, অনেক ফজিলতের কথা এসেছে। ছোট্ট একটা উদাহরণ দিই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত খাওয়াবেন। সাধারণত মানুষ যখন এক মানুষ আরেক মানুষকে যখন দাওয়াত দেয় তখন একটু ভালো মন্দ আয়োজন ব্যবস্থা করে যতটুকু তার সমর্থ, ঠিক কিনা? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে যখন দাওয়াত দিলেন, আল্লাহ রাসূল যেহেতু আমাদের বাড়িতে আসবে, তো তার জন্য তো স্পেশাল কিছু আয়োজন করা দরকার। এই চিন্তা ফিক্রি নিয়া আবু বকর বাজারে গেলেন। বাজারে যায় দেখি বিশাল বড় একটা মাছ, এই মাছটাই কিনে নিয়ে বাড়িতে গেছে। তার বিবি সাহেব বলছে এই মাছটা কুটো রান্না করো, খুব সুন্দর করে রান্না করবে, আজকে আমাদের বাড়িতে কে আসবে? আল্লাহর দুস্থ প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বিবিকে মাছটা দিয়ে বললেন, বিবি সাহেব এই মাছটা সুন্দর করে করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসবেন মেহমান হিসেবে। বিবি সাহেব সুন্দর করে মাছটা কুটলেন, সুন্দর করে মাছটা কুটার পরে রান্না করার জন্য চলে গেছেন। মস্ত কিছু দিয়া মাছটা পাতিলের মধ্যে রাখছেন। এবার আগুন ধরায় দিবে। পাতিলটা যখন চুলার উপরে রাখে, চুলার উপরে রাখার পরে চুলার মধ্যে আগুন ধরায় দেয়, কিন্তু আগুনটা ধরে না। পাতিলটা নামায় শুধু চুলার মধ্যে আগুন ধরায়, ভাবে তাড়াতাড়ি ধরে যায়। কিন্তু পাতিলটা যখন চুলার উপরে রাখে আগুনটা নিভে যায়। এরকম অনেকবার অনেক চেষ্টা করেছেন। এক মাছের পাতিলটা যখন চুলার মধ্যে রাখি, চুলার মধ্যে রাখার সাথে সাথে আগুনটা বন্ধ হয়ে যায়। আবার পাতিলটা নামানোর পর আবার চুলার মধ্যে আগুন ধরে অতি সহজভাবে আগুনটা ধরে যায়। এই দৃশ্য দেখে বিবি তার স্বামী বলতো, স্বামী আমি চুলার মধ্যে পাতিলটা যখন দেওয়ার পর আগুন ধরাই, কিন্তু আগুন তো ধরে না। পাতিল থেকে চুলা থেকে যখন পাতিলটা নামানোর পরে চুলার মধ্যে যখন আগুনটা দেয়, আগুনটা অতি সহজভাবে ধরে। কিন্তু ওই পাতিলটা যখন চুলার উপরে রাখি আগুন নিভে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী সহকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। যে ঘটনা খুলে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবী শোনো, নদীতে এক সওদাগর জাহাজে চড়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এই সওদাগর জাহাজে বসে বসে দুরূদে ইব্রাহিম খুব নিয়মিতভাবে পাঠ করছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই সওদাগর সাহেব যখন জাহাজে বসে দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করে আরম্ভ করে দিয়েছেন, জাহাজের সাথে সাথে এই মাছটাও দুরূদ ইব্রাহিম শুনতে জাহাজের সাথে সাথে চলছে। ঘটনাক্রমে মাছটা জেলের হাতে পড়ে যায়। জেলে যখন জাল ফেলায় তখন এই মাছটা জালের ভিতরে পড়ে যায়, আটকা পড়ে গেছে। কিন্তু যত দূর পর্যন্ত জাহাজটা চলে গেছে, অত দূর পর্যন্ত এই মাছটা ওই ব্যক্তির দুরূদ ইব্রাহিম শুনতে চলছে।
পথের মধ্যে জেলেদের হাতে মাছটা পড়ে যায়। এই মাছটা তোমরা যখন কিনে আনছো সম্পূর্ণভাবে কোটা বাছা করে যখন চুলার মধ্যে দিছ, কিন্তু মাছ পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শোনো, দুনিয়ার আগুন যেহেতু এই মাছটাকে পোড়াইতে পারে না, যারা নিয়মিতভাবে দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করবে, পাঠ করবে, দুনিয়ার আগুন নয় জাহান্নামের আগুন পর্যন্ত ওই ব্যক্তিকে পোড়া সম্ভব হবে না। এটা তো দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনই মাছ করতে পারে নাই, জাহান্নামের আগুন করতে পারবে না। তাহলে দেখেন দুরূদ ইব্রাহিমের কত ফজিলত, কত বরকত। দুরূদ ইব্রাহিম বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি হয়ে যায়? মহব্বত হয়ে যায়, মহব্বত গাঢ় হয়ে যায়। যখন আল্লাহ রাসূলের সাথে আমাদের মহব্বত হয়ে যাবে, তখন আল্লাহর সাথে আমাদের মহব্বত হয়ে যাবে, আল্লাহকে পাওয়া অতি সহজ হয়ে যাবে। আর রাসূলের দুরূদ, রাসূলের অনুসরণ, রাসূলকে যদি আমরা ভালো না বাসি, তাহলে কি আল্লাহকে পাওয়া সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে বান্দারা, তোমরা যখন আল্লাহ রাসূলকে ভালোবাসবা, আল্লাহ রাসূলকে মহব্বত করবা, তখন বান্দা আমার সাথে মহব্বত করতে বেশি সময় লাগবে না, আমাকে পাইতে বেশি সময় লাগবে না, অতি দ্রুতভাবে পেয়ে যাবা। এজন্য ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? কি দিয়ে ভালোবাসা মনে করবে? কি দিয়ে ভালোবাসা? দেখি নাই, দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিভাবে ভালোবাসা দেয়? যেমন দুরূদ ইব্রাহিম সরাসরি বলবেন, সাল্লাল্লাহু আলান নবীল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম সদা সর্বদাই দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করেন। আল্লাহ রাসূলের ভালোবাসা অটোমেটিকভাবে মহব্বত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আঁকড়ে ধরেন। মসজিদে যখন ঢোকার সময় বলেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ার পরে ডান পাওটাকে দিয়ে প্রবেশ করেন, আল্লাহ রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। আবার যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন, মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়াটা বলার পরে বাম পাওটা আগে বাহিরে প্রবেশ করাইবেন, তারপরে ডান পাওটা করাইবেন। এরকম ভাবে মসজিদে ঢোকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত খুব পরিপূর্ণভাবে আদায় করতে হবে। এখন আমরা ভাই মুসলমান, আমরা তো সুন্নতি পড়ার মন চায় না, সুন্নত পড়তে আমার মনেই চায় না। শুধু ফরজ নামাজ শেষ হয়ে গেলে মসজিদ থেকে বের হওয়ার সময় লাগে না।